বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যেতে চাই ১৪০০ বছরেরও বেশি পেছনে, এমন এক সময়ে যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল, মানুষ দিকভ্রান্ত ছিল, সমাজ অন্যায়ে পূর্ণ ছিল, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, দুর্বলদের উপর অত্যাচার ছিল স্বাভাবিক বিষয়, মদ, জুয়া, মূর্তি পূজা আর অহংকারে ডুবেছিল আরবের সমাজ। এবং ঠিক সেই সময়েই আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন একজন মানুষকে, যিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, কোমল হৃদয়ের অথচ দৃঢ়চেতা। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাছে একটি পাহাড় আছে, নাম জাবালে নূর। আর সেই পাহাড়ের একটি ছোট গুহা হেরা। সেই গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একা চলে যেতেন, কারণ তিনি মানুষের অন্যায়, মূর্তি পূজা আর অবিচার দেখে গভীরভাবে কষ্ট পেতেন। তার অন্তর সত্যের সন্ধান করত। তিনি রাতের পর রাত সেখানে বসে চিন্তা করতেন, ধ্যান করতেন, আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল সৃষ্টির পেছনে নিশ্চয়ই একজন মহান স্রষ্টা আছেন। তারপর এলো সেই ঐতিহাসিক রাত, লাইলাতুল কদরের এক মহামুহূর্ত, যখন পুরো মানবজাতির ভাগ্য বদলে গেল। হেরা গুহায় নেমে এলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত কণ্ঠে বললেন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিসসালাম বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এবং সেই মুহূর্তেই নাজিল হলো কুরআনের প্রথম আয়াত, আর শুরু হলো ইসলামের আলো ছড়িয়ে পড়ার যাত্রা। সেই রাতটি ছিল ভয়েরও, বিস্ময়েরও, কিন্তু একই সাথে ছিল দয়া ও রহমতের সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন এবং বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, গরিবকে সাহায্য করেন, সত্য কথা বলেন। এবং সেই মুহূর্তে একজন স্ত্রীর সমর্থন একজন নবীর শক্তি হয়ে দাঁড়ালো। এরপর শুরু হলো দাওয়াতের পথ, শুরু হলো কষ্টের পথ। মক্কার মানুষ তাকে উপহাস করল, পাগল বলল, কবি বলল, মিথ্যাবাদী বলল। তার উপর আবর্জনা নিক্ষেপ করল, পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিল। তায়েফে গেলে তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল, কিন্তু তিনি বদদুয়া করলেন না, বরং বললেন, হে আল্লাহ, এরা জানে না, এদের হেদায়েত দাও। এটাই ছিল তার চরিত্র, এটাই ছিল রহমতুল্লিল আলামিনের দয়া। মদিনায় হিজরত করার পর তিনি একটি সমাজ গড়লেন, যেখানে ধনী গরিব এক কাতারে দাঁড়াতো, কালো সাদা কোনো পার্থক্য ছিল না, সবাই ভাই ভাই ছিল। নামাজ ছিল জীবনের কেন্দ্র, সততা ছিল ব্যবসার ভিত্তি, দয়া ছিল মানুষের পরিচয়। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, বিচারক, সেনাপতি, শিক্ষক আর সর্বোপরি একজন আদর্শ মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন মক্কা বিজয় হলো, যেদিন তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, সেদিন তিনি মাথা নিচু করে শহরে প্রবেশ করলেন এবং ঘোষণা করলেন, আজ কারো প্রতি প্রতিশোধ নেই, সবাই মুক্ত। এই ক্ষমাই প্রমাণ করে কেন তিনি সারা বিশ্বের জন্য রহমত। বন্ধুরা, পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাও, কারণ হেরা গুহার সেই আলো আজও আমাদের জন্য জ্বলছে। শুধু দরকার হৃদয় খুলে তাকে গ্রহণ করার। এরকম ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে বলে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আর আপনি রোজা আছেন কিনা, আর লাইক করতে ভুলবেন না।